এরকম নিশ্চয়ই, এটা আপনি আপনার মেডিকেল লাইফের কথা বললেন, এরকম নিশ্চয়ই সবার জীবনে কোনো না কোনো সময় হুম। আসে। হয় পরীক্ষার টেনশন, নয়তো পড়াশোনা কেমন করে চালিয়ে যাবে সেই টেনশন, কিংবা পড়াশোনা শেষ হওয়ার পরে সে চাকরি কোথায় করবে, কিভাবে নিজের জীবনটা শুরু করবে সেই টেনশন। এই খারাপ সময়গুলোতে আসলে মনোবল ধরে রাখার টিপস কি? আমার ক্ষেত্রে হয়েছে আমার একমাত্র অবলম্বন আমার মা। আমি যখন হচ্ছে যে যখন ১ম বার যখন প্রশ্ন ফাঁস হয়ে গেল, তখন আমি বাসায় গিয়েছি দেখি যে মায়ের চোখে পানি। আমি তো বলতে পারছি না, মাকে কি বলবো? মা বলছিল যে, "বাবা কিছু হবে না, তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা।" হ্যাঁ? আমি আবার মাকে বলতাম যে, "আল্লাহ যা করে ভালোর জন্যই করে।" হ্যাঁ? আমি আবার মাকে বলতাম, মা আমাকে আবার এই বুঝ দিত। তো পরে 2nd টাইমে যখন আমি ভাইবা দিয়েছিলাম মাকে নিয়েই। কারণ ওই সময় ভাইবা দিতে হইতো গার্ডিয়ানকে নিয়ে। তো আমার তো মেইন গার্ডিয়ান মা। তো মাকে নিয়ে যাওয়ার পরে যখন উনারা ফোন দিল, আমি ওখানে ১ নম্বরে ছিলাম। আমার সিরিয়াল ফার্স্ট এ ছিল। তো যখন বলছে আমার মা যখন শুনছে যে আমার ওখানে হইছে, as usual ওখানে যখন আমাদের আদার্স যে ফ্রেন্ড গুলো ভর্তি হয়েছে, আমি জানতাম না কত টাকা দিয়ে ভর্তি হয়েছিল তারা। পরে জানতে পারছি। আমাকে যখন ফোন দিয়ে বলছে যে আপনার ভর্তি হইতে ৳২৫,০০০ লাগবে। হ্যাঁ, তখন আমার কাছে মনে হইছে এত টাকা ২৫,০০০। আমি যখন মাকে বললাম ৳২৫,০০০ লাগবে। তো মা বলছে যে ইনশাআল্লাহ ম্যানেজ হয়ে যাবে। পরে মায়ের চোখে পানি চলে আসছে। খুশির পানি এটা যে আমার ছেলের অন্তত একটা না একটা ব্যবস্থা হলো কষ্টের পরে। কিন্তু আমি যখন মেডিকেলে আসার পরে শুনি আমাদের ফ্রেন্ডের লাগছে ৳১৭,০০,০০০, তখন আমার কাছে ৳২৫,০০০ কিছুই মনে হয় নাই। তো ওই যে মায়ের খুশিটা যে অন্তত আমার ছেলের একটা মেডিকেলের ব্যবস্থা হয়ে গেছে, সে চেয়েছিল, এটা পূরণ হয়েছে। আমার একমাত্র অবলম্বন আমার মা। উনাকে দেখে আমি ইন্সপায়ার হই। এখনো ইন্সপায়ার হই উনাকে দেখি। তার মানে জীবনে এক ব্যক্তি বলি বা স্বপ্ন বলি, একটা মানুষের একটা মানুষকে সামনে রেখে বা ওই স্বপ্নটাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার স্বপ্নটা যদি থাকে, তাহলে মনে হয় সাহসটা হুম, ধরে রাখা ধরে রাখা সম্ভব, সম্ভব হয়। মনোবলটা ধরে রাখা সম্ভব।